হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িটা এখন বাজে হচ্ছে 8:30 মতো, আর আমি রান্নাঘরে তো অনেক আগেই চলে এসেছি। রান্নায় হচ্ছে ভাত, সেরকম বেশি কিছু করবো না। আর এদিকে পেঁয়াজ ভাজছি, ডালে ফোড়ন দেবো, আর আলু সিদ্ধ দিয়েছি, মাছ ভাজবো। আর দেখা যাক আর কী করা যায়, পরে তোমার সঙ্গে শেয়ার করছি। আর এদিকে রান্না হচ্ছে, আর এদিকে ঘরের কাজকর্মগুলো করছি। মনে হচ্ছে মামামকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, কারণ মামামের একটা 2 দিন আগে কানে একটা ফুসকুড়ি হয়েছিল। সেই ফুসকুড়িটা আমি ভাবলাম কমে যাবে, সাধারণত তো ছোটো পাড়া হয়, আবার কমে যায়। দিয়ে ব্যথা ব্যথা বলছিল, ব্যথা হতে হতে একটু গরম কানে শেকও দিলাম, শেক দিয়ে আরামও পেয়েছে। তো আজকে হঠাৎ দেখছি, সকালে উঠে কানটা এক্ষুনি দেখলাম কানের এই সাইড থেকে রক্তটা শুকিয়ে গেছে, মানে রাত্রেবেলাতে চাপ ফাপ পড়েছে বোধহয়, রক্তটা বেরিয়েছে। কানের ব্যাপার তো, ওই জন্য আমি একবার গিয়ে দেখিয়ে আসবো। আর বলছি এখনও একটু ব্যথাটা রয়েছে। তো রান্নাবান্না করে দেখি কতটা কি করতে পারি। রান্নাটা করে তারপর যাব ডাক্তার কাছে। তো চলো, মামা ওখানে রং করছে, রংটা করে নিই, আর আমি বাকি কাজকর্মগুলো একটু এগিয়ে নিই। এখন চলো রাখি, পরে কথা হবে। বাজে 9:15 মতো, আর মামামের যে ভাত, ডিম সিদ্ধ আর গাজর সিদ্ধ নিয়ে এসেছি, এটা এখন খাবেও। আর তারপর ওর খাওয়া হলে আমি খাবো। মামামকে একদিকে খাওয়াচ্ছি আর একদিকে কাজ করছি। আর এবার আমার একটু মুড়ি নিয়ে এলাম, আলু সিদ্ধ আর চানাচুর দিয়ে আজকে একটু খাবো মুড়ি। কাজকর্ম স্নান টান করে এখন বেরোচ্ছি মামামকে নিয়ে, যে একটু ডাক্তারের কাছে যাব বলছিলাম, সেখানেই যাচ্ছি। একটু আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো এখন টাটা। মাগো এই মাত্র ডাক্তার দেখিয়ে এলাম, আর একটু গরমের যে অবস্থা, আইসক্রিম না খেলেই নয়, ওই জন্য আইসক্রিম নিয়ে এলাম। মোয়ারা নিয়ে খাবো, ওকে তো পুরোটাও দেওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য দুজনে একসাথেই খাবো। তো চলো খাই, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, বাজে এখন ঘড়িতে 12:38। গুড আফটারনুন। তো মামামকে তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এসে একটু শুয়েছিলাম, তারপর বাজে এখন খেয়ে নিই। হ্যাঁ, প্রায় 1টার কাছাকাছি বাজে, ওই জন্য ভাবলাম খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট হবে। তো চলো কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। বাজে এই হচ্ছে ভাত এখানে, আর এখানে হচ্ছে মুসুরির ডাল, থানকুনি পাতা বাটা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এটা মামামের আলু মাখা ঝাল ছাড়া, এটা আমাদের ঝাল দেয়া শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মেখেছি, আর এখানে হচ্ছে একদম মাছ ভাজা কড়কড়া করে। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। বাইরে রোদটা দেখো কেমন উঠেছে, তাকানো যাচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যার চা নিয়ে চলে এলাম। মাম্মাম ওখানে খাচ্ছে বিস্কুট, আর এখানে আমি একটু চা নিয়ে এসেছি, চা খাবো। ঘুরে শুয়েছি ঠিক 2টো 2:30, হ্যাঁ 2:30-3টে নাগাদ করে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি। মেঘটার এখন অবস্থা এই যে এইরকম অবস্থা, মেঘ আছে আকাশে এখনো, জানি না আবার বৃষ্টি হবে কিনা। তো দেখা যাক, মনে হচ্ছে না আর হবে বলে। তো চলো চাটা খেয়ে নিই, এখন রাখি। মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, 8:30 বেজে গেছে, তাই ভাবলাম খাইয়ে দিই। ডাল, কুমড়ো ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবে ওখান। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর আজকে প্রচুর কাঁচা কেচেছি, সব কাঁচা শোকায়নি, তাই আজকেও আবার সেই খাটের স্ট্যান্ডেই দিতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। তো রান্নাবান্না সব গরম হয়ে গেছে, একটু পরে খেতে বসবো চুলটা বেঁধে। আর মামাম দেখো কদিন ধরে, একদিন আমাকে দেখেছে যে আলমারি মুছতে, ও সেই আবার সেই সন্ধ্যা থেকে শুরু করেছে, আলমারি মুছছে, খাট মুছছে, শোকেস মুছছে। মানে আমার আর কাজ আর আমাকে করতে হবে না, আমার এই যে ওই কাজ করে দেবে, ওই
দেখো এবার মনে হচ্ছে ফ্যান মুছবি তুই ঘুরে ঘুরে ফ্যান মুছবো বলে ওই জন্য দেখেছি উপর দিকে তাকাচ্ছি। হয়েছে হয়েছে, অনেক কাজ করেছে, একটু রেস্ট করে না শুয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু ফলো করে